সতীদাহ প্রথা হলো হিন্দু ধর্মাবলীর কোনো সদ্য বিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথা। কোন সময় সতীদাহ প্রথার উদ্ভব হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে খ্রিস্টপূর্ব 4 শতকে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডারের ভারত আগমনের বিবরণে সতীদাহ প্রথার সন্ধান মিলে। তাছাড়া পৌরাণিক কাহিনীগুলোও এমন আত্মাহুতির অনেক উদাহরণ রয়েছে। বিস্তারিত দেখুন ডিস্ক রিপোর্টে। সতী শব্দটি এসেছে দেবী সতীর নাম থেকে। রাজা দক্ষের কন্যা ও দেবতা শিবের স্ত্রী তিনি। রাজা দক্ষ সতীর সামনে শিবকে তিরস্কার করলে স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মাহুতি দেন। তাছাড়া মহাভারতে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী স্বামীর সঙ্গে স্বেচ্ছায় সহমরণে গিয়েছিলেন। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সমূহের সহমরণে এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া গেলেও সতীদাহের আদেশ কোনো ধর্মগ্রন্থেই নেই। বরং বিভিন্ন ধর্মগ্রন্থে এমন অনেক নারী চরিত্র আছেন যারা স্বামীর মৃত্যুর পরও বেঁচে ছিলেন। ধর্মগুরুরা এসব পৌরাণিক কাহিনী ব্যবহার করেছেন সতীদাহ প্রথার নামে নারী হত্যার ক্ষেত্র তৈরিতে। সতীদাহ প্রথা ছিল মূলত সামাজিক ও ধর্মীয় হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির সম্পত্তি দখল নিতে এবং পারিবারিক মান সম্মান নষ্ট হওয়ার ভয় থেকে মৃত ব্যক্তির আত্মীয়রা সদ্য বিধবা হওয়া নারীকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারতেন। তাছাড়া ছেলে মারা যাওয়ায় তার স্ত্রীকে বাড়িতে রাখা ঝামেলা মনে করা হতো। হত্যাই যেন এর সহজ ও একমাত্র সমাধান ছিল। বাঙালি হিন্দুদের মধ্যে এই প্রথা চর্চার প্রবণতা অনেক বেশি ছিল। ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা ইত্যাদির আওয়াজ আর চারপাশে মানুষের হই হুল্লার আড়ালে চাপা পড়ে যেত বিধবার কান্নার শব্দ। বিধবা নারীকে নববধূর মতো সাজিয়ে সিঁদুর ও ফুলের মালা পরিয়ে চন্দন ও আলতা রঙে রাঙিয়ে জ্বলন্ত চিতার উপর তুলে দেয়া হতো। অনেক সময় আফিম জাতীয় মাদকদ্রব্য খাইয়ে বা মাথার পেছনে আঘাত করে অজ্ঞান করে হাত পা বেঁধে স্বামীর চিতায় তুলে ভস্ম করে দেওয়া হতো। চিতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বাঁশ বা কাঠ দিয়ে আঘাত করা হতো এবং ঠেলে দেওয়া হতো আগুনের ভেতরে। শত শত বছর ধরে চলে আসা এই নৃশংসতম প্রথা মুঘল সম্রাট শাহজাহান বিলুপ্ত করতে গিয়েও ব্যর্থ হন। তবে কোনো সদ্য বিধবা নারী শিশু সন্তান থাকলে তার সতীদাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক সতীদাহের ঘটনা ঘটত যা সম্রাট বা তার লোকজনের কানে পৌঁছাতো না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে ইংরেজরাও এই প্রথার বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাচ্ছিল না। 1799 সালে খ্রিস্টান যাজক ও বাংলার গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরি এই প্রথা প্রবন্ধের প্রয়াস নেন। গভর্নর জেনারেল লর্ড উইলেসরির কাছে তিনি সতীদাহ বন্ধের আবেদন জানান। এরপর রামমোহন রায় 1812 সালে সতীদাহ বিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন। তিনি ও তার লোকেরা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রথা শুধু অমানবিকই নয় বরং তা শাস্ত্র ও আইন বিরুদ্ধ। 1821 সালে তিনি প্রকাশ করেন সহমরণ বিষয় প্রবর্তক ও নিবর্তকের সংবাদ শিরোনামের ছোট একটি পুস্তিকা। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিক বাংলার গভর্নর হয়ে আসেন। তিনি সতীদাহ প্রথার কথা আগে থেকেই জানতেন। লর্ড বেন্টিকের কাছে রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন। লর্ড বেন্টিক রামমোহনের যুক্তি সারবত্তা অনুভব করে আইনটি পাশে উদ্যোগী হন। ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি 1829 সালে 4 ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইন পাশ করেন।